আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব লীলায় আস্তে আস্তে ঘরবাড়ি সব তলিয়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে এই সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন একটা পাকা বাড়িতে কীভাবে পানি ঢুকতেছে। একটি লোক ওখানে দাঁড়িয়ে আছে। লোকটাই সম্ভবত একটি কাঠ নিয়ে তার যে জিনিসপত্রগুলো নদীতে ভেসে যাচ্ছে সেগুলো ধরার চেষ্টা করতেছে, এবং আশেপাশের যে গাছপালাগুলো ঝড়ের স্রোতের পানির কারণে উপড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে কিছু গাছপালা পানিতে তলিয়ে যাচ্ছে। এখন বর্তমান অবস্থান করতেছি বরিশাল জেলার খেকুপাড়ায় আছি, অবস্থান করতেছি। দেখতে পাচ্ছেন ভাই, আপনারা সবার দর্শক, কীভাবে বৃষ্টির পানিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলায় বাড়িঘর ভেসে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এদিকে দেখতে পাচ্ছেন একটা বাঁশবাগানের কতদূর পর্যন্ত পানি হচ্ছে। সামনে কলাবাগানও অনেক পানি দেখতে পাচ্ছেন আপনারা। আস্তে আস্তে কিন্তু পানির মাত্রা বেড়ে যাচ্ছে এবং ঘূর্ণিঝড়ের মাত্রাও বেড়ে গেছে। গতকালকে প্রায় 9 নম্বর সতর্কতার সঙ্গে দেখানো হয়েছিল, যারা উপকূলীয় যাদের বাড়িতে সবাইকে নিরাপদ আশ্রয়ে রাখতে বলা হয়েছিল, কিন্তু এনারা নিরাপদ আশ্রয়ে ছিলেন না, নিজের বাড়িতে ছিলেন। বিধায় তারা আজকে পানির মধ্যে তাদের বাড়ি ডুবে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পানির যে বেগ যে শুরু হয়ে গেছে। জানি না পানির আরও কতদূর বন্ধ উঠতে পারে, তবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের মাত্রা আরও 2 থেকে 3 গুণ বন্ধ হতে পারে। তাই উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করতেছেন সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য সরকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলোতে সবাই অবস্থান করবেন। তাহলে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আপনাদের গবাদি পশু, হাঁস মুরগি, গরু ছাগল সবগুলো নিরাপদ স্থানে রাখবেন। আমরা দর্শক দেখতে পাচ্ছি সামনে একটা ঘর সম্ভবত ভেঙে গেছে। ঘর কিনা সম্ভবত মেশিন ঘরেই। দেখছেন 2টা ছেলে এই ঘূর্ণিঝড়ে মাঝখানে পানির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি খেজুর গাছটা দেখেন পানিতে কিছুক্ষণ পানি উঠলে খেজুর গাছটা তলিয়ে যাবে। সামনে একটা আমরা দেখতে পাচ্ছি কলাবাগানের অবস্থা খুব খারাপ। কলাবাগানও আর কলা হওয়ার সম্ভাবনা নাই, তলিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা কোন জেলার থেকে দেখতেছেন, কোন জেলার বর্তমান যে ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতি কীরকম কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়িতে উপর দিকে পানি উঠতেছে। ওই দেখতে পাচ্ছেন বাড়ির টিনের বাড়ি, তো দেখতেছেন বাড়িঘরের অবস্থাও বেশি একটা ভালো না। ঘূর্ণিঝড়ের কারণে বাড়ি কিছু ভেঙেও গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই টিনের ঘর। সম্ভবত এই বাড়িতে কিছু গবাদি পশু ছিল, নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে নাই। দর্শক, আপনারা সামনে আরও একটা দেখতে পাচ্ছেন নেট জাল দিয়ে বাড়িঘর ঘিরে রাখছে। তারপরও পানি কিন্তু উঠেই যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানির পরিস্থিতি। আর
যেহেতু উপকূলীয় অঞ্চল, দক্ষিণাঞ্চল বিশেষ করে এখানে পানির বা ঘূর্ণিঝড়ের প্রকোপটা বেশি। যে কোনো ঘূর্ণিঝড় আসলেই বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। দেখছিলেন দুইটা ছেলে চলে আসতেছে এদিকে পানির মাঝখানে। দর্শক, আমি শাহিন আহমেদ SM মিডিয়া থেকে বলতেছি, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।